জাকির হোসেনের নামেও এসআইআর শুনানির নোটিশ। জাকির হোসেন প্রাক্তন মন্ত্রী ও জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক, তাকেও কমিশন কয়েকদিন আগে আপনাদের জানিয়ে রাখি যে নোটিশ তিনি পেয়েছেন এবং কয়েকদিন আগে শুনানির নোটিশ পেয়েছেন। 28 জানুয়ারি রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক অফিসে তাকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এটা আমার মনে হয় দেশের লজ্জা, বাঙালির লজ্জা, ভারতবর্ষের লজ্জা যে আমি একজন প্রতিনিধি, জয়পুর বিধায়কের বিধায়ক এবং আমার 2002 সালে নাম আছে, 2025-এ নাম আছে। আমি একজন ব্যবসায়ী, প্রতি বছর ইনকাম ট্যাক্স দিই, প্রতি বছর জিএসটি দিই, প্রতি বছর রিটার্ন ভরি, তাকে ভারতীয় প্রমাণ করতে হবে? এটা কোন দেশে আমরা বাস করি? গণতন্ত্র দেশে না রাজতন্ত্র দেশে? যদি আমাকে বলছে সাধারণ মানুষকে কি করছে, আমাদের বিভিন্ন বুথে 500, 600, 700 কি করে হয় যে একটা মানুষকে, সাধারণ মানুষকে হ্যারাস করা? আমাকে যদি হ্যারাস করে সাধারণ মানুষকে কি করছে? এসআইআর শুনানিতে হয়রানি করা হচ্ছে, এই অভিযোগে আজ জেলায় জেলায় বিক্ষোভ অবরোধ হয়। উত্তর 24 পরগনাতেও আজ অবরোধ বিক্ষোভ হয়। অশোকনগরের শ্রীকৃষ্ণপুরের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ করেন গ্রামবাসীরা। প্রায় 2.5 ঘন্টা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। শুনানি কেন্দ্র হাবড়া 2 বিডিও অফিস, গ্রাম থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। তাই গ্রামের মধ্যেই শুনানির দাবি তুলে অবরোধ বিক্ষোভ করেন ভোটাররা। প্রায় 40% গ্রামবাসীকে শুনানিতে ডাকা হয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী। অবরোধ আমরা শুরু করেছি সকাল 8টা থেকে। আমাদের অবরোধের পরে অশোকনগর থানা প্রশাসন এসছে, সেই প্রশাসনের কাছে আমরা একটা মুচলেখা দেব। আমাদের দাবি হচ্ছে আমাদের আমরাগাছি এবং নাদুরে বুথ, এই দুটো বুথে আমাদের গ্রামে 297 জন এবং নাদুরিয়া বুথে 276 জন। এই দুটো বুথে যে সাধারণ মানুষকে যে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে, সেই বৈধ ভোটাধিকার থাকা সত্ত্বেও এই সমস্ত মানুষগুলো ফার্স্ট টাইম যে হিয়ারিংয়ের কথা বলা হয়েছিল এসআইআরের নাম করে, সেই হিয়ারিংয়ে সমস্ত বৈধ কাগজ জমা করা হয়েছিল এবং জমা করার পরে সাধারণ মানুষ ভেবেছিল আমরা মনে হয় এবার একটু স্বস্তি পেলাম, কিন্তু না, তারপরেও এই সাধারণ মানুষকে আবার পুনরায় হিয়ারিং 40%। এদের সমস্যা, এদের সমস্ত ভোটার অধিকার থাকা সত্ত্বেও এদের পুনরায় আবার হয়রানি। তারপর একটা দিনের পর দিন, গত রাত্রেও অনেকের নোটিশ ধরানো হয়েছে। আজ 65 বছর 70 বছর বয়স, আমার এই একটা বয়স্ক চাচা রয়েছে এখানে, 70-এর ঊর্ধ্বে বয়স, ওনার নামেও নোটিশ এসছে। এই যে ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশনারের এই যে হ্যারাসমেন্ট মানুষকে, সাধারণ ভোটারদের, এর বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ রাস্তাঘাট অবরোধ করছে। আমরা নিজেরা বারবার তাদেরকে সতর্ক করছি, অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মানুষকে কোনো রকম কোনো কিছু বুঝিয়ে আমরা পাচ্ছি না, কারণ কোনো এভিডেন্ট নেই, কোনো কারণ নেই, কারণ ছাড়াই নোটিশ ধরানো হচ্ছে। এই যে ইচ্ছাকৃতভাবে আমাদের উপরে যে টার্গেট করা হচ্ছে, সাধারণ মানুষ সেটাকে ভালোভাবে নিতে পারছে না। আর এখান থেকে আমাদের হিয়ারিং স্পট করা হয়েছে গুমা, যেটা সবচাইতে কঠিন ব্যাপার। বয়স্ক মানুষগুলোকে নিয়ে 12-14 কিলোমিটার রাস্তা, যেখানে কোনো কমিউনিকেশান নেই, যেখানে কোনো গাড়ি ঘোড়া চলে না, সেই জায়গা থেকে আমরা কিভাবে রিকভারি করব? বারবার বিডিও সাহেবকে, আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বকে আমরা জানিয়েছি বিষয়টা। এসআইআর এর শুনানিতে দিকে দিকে বিক্ষোভ, হয়রানির অভিযোগ সামনে আসছে এবং সেই অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। বিভিন্ন জায়গার ছবি দেখতে পাচ্ছেন, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। চোখ রাখুন নিবেদনের জেবিজি। আর এবার বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে বিক্ষোভ, প্রতিবাদ, একেবারে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলকোটের ছবি দেখতে পাচ্ছেন, তারই পাশে মগরাহাট, আমডাঙ্গা, একের পর এক জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। এসআইআর শুনানিতে হেনস্থার অভিযোগ, মঙ্গলকোটের ছবি, যেখানে উত্তেজনার সৃষ্টি হয়, টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মঙ্গলকোটের পর এবার মগরাহাটের ছবি আপনাদের সামনে রাখবো। সকাল 9:30 থেকে মগরাহাট পূর্ব বিধানসভার ধামুয়ার শালিকা বাজারে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দারা। আর এবার আমডাঙ্গার ছবি রাখবো, সেখানেও যে পরিস্থিতি, অর্থাৎ টায়ার জ্বালিয়ে সেখানে বিক্ষোভ দেখানো হয়। নৈহাটি রোডে বিক্ষোভ, রাস্তায় টায়ার জ্বালিয়ে আমডাঙ্গা নৈহাটি রোডে বিক্ষোভ সাধারণের। এলাকা মানুষের মধ্যে একটা চাপা উত্তেজনা, চাপা ক্ষোভ আছে, কারণ এই দারিয়াপুর এলাকা 5000 মানুষের বসবাস, যারা বৈধ ভোটার। একটা ভোটও রোহিঙ্গা না, একটা বাংলাদেশ থেকে আসেনি।
এই ভোটার স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের সঙ্গে দারিয়াপুরের আমার দাদু বা দাদুর আমল থেকে তারা স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের সঙ্গে যুক্ত, এবং এই দারিয়াপুর এলাকার মানুষ দেশপ্রেমিককে কিভাবে দেশকে ইংরেজদের হাত থেকে বাঁচানোর স্বার্থে কিভাবে লড়াই করেছিল তার সংগ্রাম রেখে গেছে। তাহলে আজকে দেশের জন্য এত লড়াই সংগ্রাম করার পরেও আজকে আমার দাদু বা আমার বাবার বৈধ বসবাস করার পরেও এই গণেশ কুমার নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির গোপন আতাতের ফলে আজকে আমাদের এই দারিয়াপুরের মানুষ চরম বিশৃঙ্খলা এবং হয়রানির শিকার হচ্ছে। এটা কার স্বার্থে? এটা গণেশ কুমারের কাছে আমরা জবাব চাই। বিজেপি সরকার তার দালাল এবং তার দোসর নির্বাচন কমিশনার গণেশ কুমারের গোপন আতাতে এই রাজ্যের উপরে সাধারণ মানুষের যে হয়রানি, এসআইআরকে নিয়ে যে হয়রানি, এই হয়রানিটা আমরা মানছি না, মানব না। কারণ হচ্ছে আমরা এখানকার পুরাতন নাগরিক, বংশ পরস্পরায় আমরা দাদুর আমল থেকে বসবাস করি। তার সত্ত্বেও নির্বাচন কমিশন আমাদের নামে যে অবৈধভাবে যেসব নোটিশ পাঠাচ্ছে, যার কারণে সাধারণ মানুষ এখন দুশ্চিন্তার মধ্যে। আমরা দেখছি যে প্রতিদিন শয়ে শয়ে মানুষ আত্মহত্যা করছে, শয়ে শয়ে মানুষ দুশ্চিন্তার মধ্যে আছে। এগুলো নির্বাচন কমিশনার ঠান্ডা ঘরে বসে চক্রান্ত করছে, বিজেপি দালালি করছে। আমার নিজের 2002 ভোটার লিস্টে আমার নাম আছে, তার সত্ত্বেও আমার কেন নোটিশ আসলে এই জবাব কে দেবে? এর প্রশ্নের উত্তর কি নির্বাচন কমিশনার গণেশ কুমার দেবে? আমার দাদুর নাম আছে 1954 সালে, এই স্বাধীন ভারতের প্রথম ভোট হয়, তারপরে ভোটার লিস্টে আমার দাদুর নাম আছে, তার সত্ত্বেও আমাদের পরিবার সবার নাম আসছে কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।